নবীজি বলেন লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন প্রান্ত থেকে মদিনাতে এসে আমার কবরের পাশে দাঁড়িয়ে যখন মানুষেরা সালাম দেয় আমি শুনি এবং উত্তর দিয়ে দেই। কিন্তু আমার কিছু গরিব উম্মত পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, যাদের লক্ষ লক্ষ টাকা নিয়ে আসতে পারে না। ওরা যদি মন থেকে আমার কাছে সালাম পাঠায়, ফেরেশতারা ওইটা নিয়ে তাদের গ্রামের নাম, বাবার নাম, মায়ের নাম বলে আমি নবীর কাছে শোনাতে থাকে। আমি শুনি আর উত্তর দেই। কোরআনে কারীম জানিয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজে এবং আমার যত ফেরেশতা আছে সবাই, মালাকুন এক বচন, মালাইকা বহু বচন, কোন ফেরেশতা বাদ থাকে না। যত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অক্টিলিয়ন যাই বলেন, যত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন সব ফেরেশতারা আল্লাহর নবীর নামে দরুদ পড়ে। 1,24,000 নবী, কোন নবীর নামে ফেরেশতারা দরুদ পড়ে না। দরুদ পড়লেই শুধু পড়ে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, সাল্লু আদেশ, এটা আমর। আল্লাহ বলেন সাল্লু আলাইহি, তোমরাও তার উপরে দরুদ পড়ো, সাল্লিমু তাসলিমা, যথাযথভাবে যেভাবে পড়া দরকার। টাঙ্গায় তো নেওয়া লাগবে। আল্লাহ নিজে পড়ে দরুদ, ফেরেশতাদের দিয়ে পড়ায়, আমাদেরকেও আদেশ দিলেন, তাহলে দরুদ আমাদের পড়া লাগবে। পৃথিবীতে কেউ যদি দরুদ বেশি বেশি পড়ে, কিয়ামতে সে নবীর সাথে পাশাপাশি থাকবে। এবার আসেন তো বাস্তবতায় নিয়ে যায় আয়াতটা। আল্লাহ পাক কেন আমাদেরকে যথাযথভাবে এই শব্দটা দিলেন? কই ফেরেশতাদের আগে তো দেননি, তার নিচের আগে দেননি। ঈমানদারকে আল্লাহ ডাক দেওয়ার পরে দরুদ পড়তে বলেছেন, কিন্তু যথাযথভাবে। এটা কি? এই জন্যই তাফসীর মাহফিলে আসতে হয়। ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আপনি যদি যথাযথভাবে দরুদ পড়তে চান, দরুদে যে বাক্যগুলো বলেছেন ওইগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে আগে দেখাবেন। কথা বুঝতেছেন? আমরা সবাই মিলে এখানে অনুষ্ঠান শুরু করার প্রথমেই এ দরুদটা পড়েছি। কারণ কি? কোন অনুষ্ঠানে যদি দরুদ পড়া হয়, সঙ্গে সঙ্গে অনুষ্ঠান আল্লাহর দরবারে পৌঁছিয়ে যায়। কিন্তু শর্ত হচ্ছে দরুদটা হওয়া লাগবে দরুদের মতো, হক আদায় করে। জবাব দিতে পারেন হয়তো যে হক আদায় করেই তো পড়লাম, না। হক আদায় করে পড়ার অর্থ হচ্ছে প্রথম থেকে আপনি শুরু করবেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা, তুমি রহমত নাজিল করো, আলা মুহাম্মাদ, মুহাম্মাদের উপরে। কার উপরে? জবাব দেন না কেন? স্বভাবতই যেন প্রশ্ন আসে আল্লাহর পক্ষ থেকে। টাঙ্গাইল মানিকগঞ্জের মানুষেরা দাঁড়াও, হাজার হাজার মানুষ মিলে যে আমার কাছে বললে যে রহমত নাজিল করো মুহাম্মদের উপরে, কে এই মুহাম্মদ? কে? যত মানুষ এখানে আমরা আছি এক বাক্যে জবাব দিয়েছি, আল্লাহ উনি কিন্তু সাইয়্যিদিনা, আমাদের নেতা। কি? উনি সাধারণ না, উনি আমাদের নেতা। এই জন্য আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে একজন। আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে, কোন মানুষকে আল্লাহ নেতা বলে ডাক দেননি। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেছেন ইয়া আসিন।
হে নেতা, আমার তো মনে হয় ইয়াসিন এই শব্দটা আকাশের চাইতেও ভারী। আল্লাহ নিজে শুধু এই দুনিয়াতে একজন মানুষকে নেতা বলে ডাক দিয়েছেন, হে নেতা। ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ, সাজ্জেদ মানে নেতা। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন? আরো জোরে বলেন। এই যে কোরআন আমার সামনে কসম করে বলছে, এটা যদি শুধু দুনিয়ার বিষয় হতো আমি বলতাম না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। দুনিয়াতে যাদের নেতা ঠিক নেই, আল্লাহর কসম ওই লোকটা মরণের পরে 100 ভাগ ধরা খাবে। ও যে ধরা খাবে এটা তো আমি বানালাম। হ্যাঁ, সূরা বানী ইসরাইল 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ পাক বলেন, কিয়ামতে প্রতিটি মানুষকে আমি কিন্তু আমার কাছে ডাক দেব তার নেতা সহ। আপনার কি মনে হয়, আপনি যে নেতার আদর্শ মেনে চলেন, যার পেছনে আপনি চলেন, কিয়ামতে ওকে আল্লাহ আগে ডাকবে, এরপরে আপনাকে? বলেন তো, ওরে দেখেই যদি আল্লাহর রাগ হয়ে যায় তে আপনারে থাপড় দেবে না? আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নাই। এত শক্ত কথা বলার পরেও যদি কোনো মানুষের ভেতরে উতাল পাতাল তৈরি না হয়, ওর বিবেক যদি নাড়া না দেয়, আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে প্রসাব করিস। ও বলছে ঠিক। এজন্য দরুদ পড়ছে যারা যথাযথভাবে হক আদায় করে, কি ঠিক করা লাগবে? প্রথমে সাজ্জেদিনা, আমাদের নেতা